তবে মনে রাখবেন, আল্লাহ রাসূল লোহার আংটির বিনিময়ে বিয়ে দিতে চাইছেন, তাও ছিল না ওই সাহাবীর। তারপরেও কিন্তু বিয়ে হয়েছে। বিয়েও করবেন ওরকম মেয়ে যে সেটা বুঝবে। সেদিন পয়লা দিনে এসে বলে আমার আমার ড্রেসিং টেবিল কই, আমার আলনা কই, আমার এটা কই, ওটা কই, তাহলে আপনি মারা গেছেন। ইস, এই জিনিসটা আমি দোয়া করি রীতিমতো আল্লাহর কাছে। আপনাদের অবস্থা তো কেমন এক ধরনের খারাপ, আর মেয়েদের অবস্থা কিন্তু অন্য ধরনের খারাপ। আমি বিয়ে করতে আগ্রহী, মাশাল্লাহ। আমার জমানো কোনো অর্থ নেই, মাসিক আয় একদম স্বল্প। পিতাকে বললাম কিন্তু রাজি হচ্ছে না। এখন আমার করণীয় কি? বিয়ে করে ফেলান। করণীয় হচ্ছে বিয়ে করে ফেলান। কারণ একজন ছেলের বিয়ের ব্যাপারে পিতার পিতার পাইলে ভালো, দোয়া পাইলে মা বাপ সবাইকে নিয়ে করতে পারলে ভালো। কিন্তু উনি যদি একটা কবিরা গুণে লিপ্ত হন এটার জন্য, তাহলে সেই কবিরা গুণে লিপ্ত হচ্ছে, বিয়ে করে ফেলেন। লোহার আংটি দিয়ে করে ফেলেন, নিজের লেভেল নামায় ফেলেন। এমন একটা মেয়ে খুঁজে বাইর করেন যার বাবা আপনার কাছে কিছু এক্সপেক্ট করে না, এবং তার সাথে কথা বলেন যে আমাকে জাস্ট মানে লোন হিসাবে আপনি আমার ভরণ পোষণের এটা করেন, টিল আমি কর্মক্ষম হই, তারপরে আমি সব শোধ করে দিব। আপাতত আমার ওয়াইফ আপনার বাড়িতে থাকুক, আমি তারপরে আলাদা করবো। আপনার কাছ থেকে যা আমি ফেভার নিতে সব আমি পে ব্যাক করবো ইন ক্যাশ বা হিসাবে। এই হিসাবে করতে পারেন অ্যারেঞ্জমেন্ট। এটা জায়েজ, না জায়েজ যে তা না। কি বলেন? হ্যাঁ, সেটা আল্লাহ খাওয়াবেন। বলেন বলে আপনি যে বাসায় চাকরানি রাখলে কি খাওয়ান? আমি তো বলছি, আমার একটা বইতে বলছি না যে আপনার বাসায় চাকরানি রাখলে একটা প্লেট পড়ে না? আমাদের বাসায় 2টা মহিলা খায়, খাওয়ার কোনো কন্ট্রাক্ট নাই, কিন্তু তারা কাজ কাম করে, রান্না করে, অটোমেটিক্যালি রান্নার পরে খায় যায়। তা আপনার নাইলে আরেকটা মহিলা খাবে। মনে করেন বাসায় একটা এক্সট্রা কামের মানুষ রাখছেন, এইভাবে বললেন আব্বারে যে আব্বা মনে করেন যে একটা কাজের মানুষ রাখছেন, একটা প্লেট পড়বে, এই তো, আর কি খাবার, আর কি দরকার। বিয়েও করবেন ওরকম মেয়ে যে সেটা বুঝবে। সেদিন পয়লা দিনে এসে বলে আমার ড্রেসিং টেবিল কই, আমার আলনা কই, আমার এটা কই, ওটা কই, তাহলে আপনি মারা গেছেন। তো তবে মনে রাখবেন, আল্লাহ রাসূল লোহার আংটির বিনিময়ে বিয়ে দিতে চাইছেন, তাও ছিল না ওই সাহাবীর। তারপরেও কিন্তু বিয়ে হয়েছে। সুতরাং আমরা যে বলি নিজের পায়ে দাঁড়াক তারপরে, এটা সেই ব্যাপার না। তবে মহিলার রাজি হইতে হবে, ওনাকে ওরকম খুঁজে বাইর করতে হবে। ইস, এই জিনিসটা আমি দোয়া করি রীতিমতো আল্লাহর কাছে। আপনাদের অবস্থা তো কেমন এক ধরনের খারাপ, আর মেয়েদের অবস্থা কিন্তু অন্য ধরনের খারাপ। আমরা যে বিয়ে শাদী নিয়ে কাজ করি, 20টা মেয়ের এগেনস্টে একটা ছেলের বায়োডাটা পাই আমরা। 20টা মেয়ে কুমারী, আর স্বামী পরিত্যক্তা বা ডিভোর্সিত রয়েই গেল। এইগুলো যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, সমস্ত ভিতর দিয়ে সব সব নামাজ রোজা সব গোল্লায় যাচ্ছে আর কি। কারণ আপনি যদি ব্যভিচারী হন, আপনার বাকি জিনিস কোথায় যাবে বলেন তো? ব্যভিচারী হলে কি বলছেন আল্লাহ? যে ইমান, মানে হাদিসে আসছে কি, ইমান ঝুলে থাকে, তাকে ছেড়ে যায় ব্যভিচারের মুহূর্তে, তারপরে আবার যখন রিপেন্ট করে তখন প্রবেশ করে তার দেহে ইমান। তা আপনি ব্যভিচারী হলে আপনার কি অবস্থা চিন্তা করেন। আল্লাহ আমাকে তৌফিক দেন বোঝার, আমল করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।